মার্কিন শুল্কের প্রভাবে কমতে পারে জিডিপি, পূর্বাভাস এডিবির। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বাংলাদেশ বৈঠকের দিকে নজর সবার। কৃষি খাত থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানি, জড়িত খোদ কর্মকর্তারাও। চড়া মূল্যে কিনতে হচ্ছে কৃষি পণ্য, ব্যবস্থা নেয়ার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক সংকট সমাধানে 29 জুলাই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এর আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে শুল্ক হ্রাসের বিষয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত 35% শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশের ব্যবসায়ী ও আমদানি রফতানির সঙ্গে জড়িত সবার নজর এখন এই বৈঠকের দিকে। বৈঠক সফল হলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও অন্যান্য রফতানি খাত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার নতুন সুযোগ পাবে। অন্যথায় বড় ধরনের আর্থিক ও সামাজিক ধাক্কা লাগতে পারে দেশের অর্থনীতিতে। তবে যুক্তরাষ্ট্র 35% শুল্ক কমিয়ে 18 থেকে 20% করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 1 আগস্ট থেকে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা 35% শুল্ক কার্যকর হওয়ার কথা। এটি কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের জুলাই সংস্করণে এমন শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। কৃষিখাত থেকে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছে বহুজাতিক কোম্পানি ও একটি সুসংগঠিত সিন্ডিকেট। জোরালো অভিযোগ রয়েছে এর সাথে জড়িত খোদ কৃষি বিভাগের সংশ্লিষ্ট দপ্তর ও উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তারা। এর ফলে 2 থেকে 3 গুণ দামে কৃষককে কিনতে হচ্ছে সার, কীটনাশক সহ কৃষি পণ্য। কৃষি খাত নিয়ে গোলাম ময়নুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। কৃষি প্রধান বাংলাদেশ, অথচ স্বাধীনতার 54 বছরেও সার ও কীটনাশকের স্বয়ংসম্পন্ন নয়। তাই দেশ এখনো বিদেশি কোম্পানির বাজার। 15,000 কোটি টাকার কীটনাশকের বাজারে প্রায় 90% চাহিদা মিটিয়ে আমদানি করে। দেখা যায় আইন বহির্ভূতভাবে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে দায়িত্বশীলরাই। কাঁচামাল ও পণ্য আমদানিতে পেটেন্টের দোহাই ও সিঙ্গেল কান্ট্রি সোর্স করে রাখায় প্রতিযোগিতামূলক পণ্য কেনার সুযোগ বন্ধ করে রাখা হয়েছে। সিঙ্গেল সোর্সের মধ্যে কেন যেতে হবে যদি কোম্পানি করতে পারবে না? তার জন্য গ্লোবাল মার্কেট খোলা আছে। সিঙ্গেল সোর্সিংগুলো যদি হয়, কোনো সময় যদি কোনো একটা পার্টিকুলার যদি কান্ট্রি এইড দেয়, সাহায্য দিল, সেই সাহায্যের কন্ডিশনে বলা থাকে এই জিনিসগুলো এখান থেকে নিয়ে আসবে। আর এর সাথে জড়িয়ে আছে পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি পিটাকের নাম। কৃষিতে নীতি নির্ধারণে এই কমিটি খুবই গুরুত্বপূর্ণ। এটি গঠিত হয়েছে কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আমদানিকারকদের সংগঠন ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন সদস্যদের নেক্সাসে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত, এমনকি সরকারি গেজেটে বিধানগুলি দেখিয়ে আসছে পিটাক। 2020 সালের মার্চে আইন মন্ত্রণালয়ের সোর্স মুক্তির বিষয়ে মতামত তুলে ধরে। সেখানে বলা হয়, আমদানিতে একক উৎস নীতি থাকলে সঠিক মূল্য গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকে না। সেক্ষেত্রে সোর্স মুক্ত অথবা কমপক্ষে 5টি উৎস সংযোজন করতে হবে। এর 2.5 বছর পর 2021 সালের ডিসেম্বরে আমদানিতে উৎস মুক্ত নির্দেশ দেয় খোদ কৃষি মন্ত্রণালয়। একই সাথে বালাইনাশক উপদেষ্টা কমিটির কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করা হয়। এই নির্দেশনা আরো বলা হয়, কাঁচামাল সহযোগী উপাদান আমদানিতে দেশীয় বালাইনাশক কোম্পানির জন্য সোর্স মুক্ত করতে হবে। এরপর 2024 সালে অক্টোবরে উৎস মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। শুধু এটি নয়, এলডিসিভুক্ত দেশ হয় পেটেন্ট বাংলাদেশের জন্য প্রযোজ্য না হলেও পণ্যের প্রতিযোগিতা দেশের শিল্প বিকাশে বাধা তৈরি করে রেখেছে পিটাক। তাই 2022 সালে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার। তাতে বলা হয়, ঔষধ, কৃষি, রাসায়নিক পণ্য পেটেন্ট সুরক্ষা হইতে অব্যাহতি মেয়াদ যতদিন বহাল থাকবে ততদিন পর্যন্ত সুরক্ষার আওতা বহির্ভূত থাকবে। এরই প্রেক্ষিতে 2022 সালে শিল্প মন্ত্রণালয় তা পরিষ্কার করে। ডব্লিউটিওর 2015 সালের সিদ্ধান্ত অনুযায়ী এলডিসিভুক্ত দেশে পেটেন্ট প্রযোজ্য নয়। এ কারণে মেল বক্সটি বন্ধ করা হলো। এছাড়া বাতিল করা হলো জমাকৃত সব আবেদন। পেটেন্ট প্রোটেকশন আমি দিব না, এটা ঠিক। আমাদের এখন যে মেইল বক্স আছে সেটা আমরা বন্ধ করে দিয়েছি, মেইল বক্সটা নাই। এছাড়া 2023 সালের জানুয়ারিতে শিল্প মন্ত্রণালয় বালাইনাশক উপদেষ্টা কমিটিতে উৎপাদকদের সংগঠন বামার 2 জন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। তবে তা 2.5 বছরে বাস্তবায়ন হয়নি। প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং রুল আছে, সেইখানেও আমার জানা মতে কোনো নির্দিষ্ট দেশ থেকে একটি পণ্য আমদানি করতে হবে, এই ধরনের কর্মকাণ্ড ওই আইন বিরোধী একটি কর্মকাণ্ড হিসাবেই বিবেচিত হবে। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন বলছেন, প্রয়োজনে পিটাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো একটি নির্দিষ্ট মন্ত্রণালয় যদি কোনো একটি কমিটি গঠন করে দেয়, তাহলে সেই কমিটির কার্যক্রম
আপনার মনিটর করার দায়িত্ব সেই মন্ত্রণালয়ের। এইটার ব্যাপারে আসলে সরকারকে খতিয়ে দেখা উচিত এবং এই ক্ষেত্রে প্রয়োজনে একটা তদন্ত করা উচিত। পিটাকের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হলেও এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সরকার, বরং পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পিটাক সভাপতির বারবার মেয়াদ বেড়াচ্ছে। গোলাম মনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামি সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ। এর আগে গত 17 জুলাই আপিলের উপর প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ তারিখ নির্ধারণ করেন। গত বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে গত 1 জুন তা মঞ্জুর করে আপিল করার অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ। 2004 সালের 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।